জ্ঞান হোক প্রতিটি দিনের শুরু। এই ছোট্ট জার্নি আমাদের মেয়ের শেখার গল্প। স্বাগতম টিএমএম ব্লগস। হ্যালো এভরিওয়ান, ফিরে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে মনীষকে সোনাকে যেটা শেখাবো সেটা হলো রাইমিং ওয়ার্ডস, মানে হলো ছন্দ মিল করে শব্দ গঠন। ঠিক আছে, তো যেটাকে বলা হয় মূলযুক্ত শব্দ। ওকে, তো এটার ইংরেজি ভার্সনটা শেখাবো কিছু, আর বাংলা ভাষা শেখাবো। ঠিক আছে, তো কাকে রাইমিং ওয়ার্ডস জিনিসটা কি বা ছন্দ জিনিসটা কি প্রথমে দেখতে হবে সেইটা। ঠিক আছে, তো দেখো ছন্দ বা রাইমিং, হ্যাঁ, এটা হলো কোনটা বলতো, কোনো একটা শব্দের যখন শেষে যে শব্দটা হয়, শেষে যে ধ্বনিটা হয় সেটা একই রকম শুনতে হয়। কোনো শব্দের শেষ ধ্বনিটা যখন একই রকম শুনতে হয় তখন সেটাকে বলা হচ্ছে ছন্দ। যেমন কল, জল, ফল, ঠিক আছে, এগুলো হচ্ছে শেষে একই রকম শুনতে হচ্ছে, এটাকে বলা হচ্ছে ছন্দ। ওকে, যেমন ধরো কি বলবো, পাতা, ছাতা, মাথা, এইগুলো সব একই রকম শুনতে। ঠিক আছে, তো এটাকে বলা হচ্ছে ছন্দ। ওকে, তো আমরা শিখবো হচ্ছে কোনটা হবে ছন্দ ইংরেজি ভাষা, আর তাহলে আমরা শিখবো এখন কোনটা ছন্দ ইংরেজি ভাষা আর বাংলা ভাষা। ঠিক আছে, চলো দেখি। রাইমিং ওয়ার্ডস বা ছন্দ। ঠিক আছে, ছন্দ মানে কোনো শব্দের শেষ ধ্বনিটা যখন একই রকম শুনতে হয়, যেমন জান, কান, মান, হ্যাঁ, অন্তর্জাকার যান মানে গাড়ি, জান, কান, মান, শান, এগুলো সব একই রকম শুনতে হচ্ছে। তাহলে যে শব্দগুলো একই রকম শুনতে হয় সেটা হচ্ছে বলা হয় ছন্দ। ঠিক আছে, আবার 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 মানে ইংরেজিতে সেটাকে বলা হচ্ছে রাইমিং। তাহলে হ্যাঁ, ছন্দ, ছন্দ ছ দন্তান নয় দয়, ছন্দ। ঠিক আছে, এবার দেখো ইংরেজিতে তাহলে কি বলবো, ইংরেজিতে যদি বলি শান, শানের সঙ্গে কি কি মিল হবে বলো, কি কি মিল হবে? হ্যাঁ, শানের সঙ্গে রান মিল হবে, রান, ফান। ঠিক আছে, আবার যদি বলি এখানে হ্যাঁ রং কি করবো, আচ্ছা রং কি করবো দেখাচ্ছি। সান হলো CAP, ক্যাপ, CAP ক্যাপ মানে কি টুপি। ক্যাপের সাথে কি কি মিল হবে? হ্যাঁ হ্যাঁ, না, ক্যাপের সাথে মিল হবে ম্যাপ মিল হবে। হ্যাঁ, ক্যাপের সাথে ম্যাপ মিল হবে। আচ্ছা, ল্যাপ মিল হবে। ঠিক আছে, আচ্ছা CAT ক্যাটের সাথে কি মিল হবে? র্যাট মিল হবে, ম্যাট, হ্যাঁ, চ্যাট, হ্যাঁ ঠিক আছে, চ্যাটও হবে। চ্যাট মানে কথা বলা, চ্যাট। ঠিক আছে, তো এইটা বলা হচ্ছে রাইম। ঠিক আছে, মানে ছন্দ। তো এবারে কথা হলো যে এই ছন্দটাকে আমরা কিভাবে তোমাকে একটা আমি কি বলে এটাকে ওয়ার্কশিট দিচ্ছি। ঠিক আছে, তুমি দেখি কতটা পারছো দেখি। বলো এটা তুমি দেখি দাসপট দেখি, দাগ করো, মেলাও, ছন্দ মেলাও দেখি, মানে রাইমিংটা মেলাও। হ্যাঁ, দাগ দিয়ে মেলাতে হবে, কোনটার সঙ্গে কোনটা মিলছে তুমি দাগ দাও দেখি। ম্যাটের সাথে কোনটা মিলছে? র্যাট মিলছে। ওকে, চলো। হ্যাঁ, ভেরি গুড।
সানের সাথে রান, উপর থেকে নিচে টানতে হবে, তাহলে লাইনটা সোজা হবে। ঠিক আছে, ভেরি গুড, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, এবারে তোমাকে একটা বাংলা ছন্দ দিই, বাংলা ছন্দ দিই। হ্যাঁ, এটাও দাও দিতে হবে। নাও, এটা দেখি দাগ দাও দেখি। এই ছন্দটা মেলাও, মিল করো, ছন্দটাকে মিল করো। কি আছে এখানে? কল, ছাতা, দড়ি, ওখানে দেওয়া আছে পাতা, নাড়ি, জল। মেলাও, এখানে এর সাথে বি মেলাও, এর সাথে বি মেলাও, দড়ির সাথে ভুল হয়েছে, ভালো করে করো। দড়ির সাথে কোনটা যাবে? কি ওটার নাম কি? নাড়ি। দড়ির সাথে নাড়ি, ছাতার সাথে পাতা, আর কলের সাথে জল। ভেরি গুড। দেখো বন্ধুরা, ও কিন্তু ছন্দটা মোটামুটি বুঝে গেছে, কাকে ছন্দ বলে। ঠিক আছে, তো ওকে একটা পেপার ওয়ার্কশিট দিই, দেখি ও কতটা কি করতে পারছে। চলো এসো, পেপার ওয়ার্কশিট দেবো এবারে। হ্যাঁ, পেপার ওয়ার্কশিট। পেপার ওয়ার্কশিটটা এরকম হবে, আমি তোমাকে একটা মাছ এঁকে দিচ্ছি। ঠিক আছে, মাছ আঁকলাম। দেখো বন্ধুরা, একে একটা মাছ এঁকে দিয়েছি এখানে। ওকে, এইবারে এখানে এর মধ্যে কিছু আমি শব্দ লিখবো। হ্যাঁ, আচ্ছা দেখো, এখানে আমি একটা ওকে মাছ এঁকে দিয়েছি। ঠিক আছে, এই মাছে এখানে বেশ কিছু শব্দ দিয়েছি। ওকে যেটা করতে হবে, এইখানে যত রকমের রাইমিং আছে বা ছন্দ আছে, যেগুলো সেম হবে, তো সেই সেম জিনিসগুলো বা একই রকমের শব্দগুলো, সেগুলোকে এক একটা কালার করতে হবে। ঠিক আছে, তো ওখানে আমি দিয়েছি ক্যাট, ফান, সান, ম্যাট, রান। ঠিক আছে, তার মানে এখানে দু রকমের রাইমিং দেওয়া আছে। তো সেই 2 রকমের রাইমিং মানে 2টো কালার দিয়ে করতে হবে। তো তুমি কোন কালার নেবে এখান থেকে? তুমি কোন কালার নেবে এখান থেকে বলো? তুমি এই ব্লুটা নাও। ঠিক আছে, ব্লুটা নাও, আর এখান থেকে ইয়েলোটা নাও। ঠিক আছে, ব্লু অ্যান্ড ইয়েলো। চলো, ও 2টো কালার নিয়েছে এখান থেকে, ব্লু অ্যান্ড ইয়েলো। ও যেহেতু 2 রকমের রাইমিং আছে, রাইমিং ওয়ার্ড, তো ওটা ও কালার করে ম্যাচ করবে। চলো দেখি কেমন কালার করে ম্যাচ করতে পারো। হ্যাঁ, দেখো এই ক্যাটের সঙ্গে কোনটা ম্যাচ করছে। তাহলে ক্যাটে যদি তুমি ব্লু কালার করো, তাহলে ক্যাটের সঙ্গে অন্য যে শব্দটা ম্যাচ করছে সেটাতেও তোমায় ব্লু কালার করতে হবে। ঠিক আছে, করো। ব্লু কালার মানে এই যে দাগ দিয়ে দিয়েছি আমি, ওই দাগটা পুরোটা ব্লু করতে হবে। তাড়াতাড়ি ঘষে করে নাও, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি, ফাস্ট, তাড়াতাড়ি। হ্যাঁ, তাড়াতাড়ি করো, পুরো মিটিয়ে দাও। হ্যাঁ, ভেরি গুড। ক্যাটটা ব্লু হয়ে গেছে। তাড়াতাড়ি। হ্যাঁ, বলতে দেখ, অতবার ঘষতে হবে না, তুমি মোটামুটি করো না। বোঝানোর ও কাজের প্রতি এতটাও পারফেকশন
যে কাজটা করে না সেই কাজটা একদম সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে করে। ওকে তোমরা দেখেছো এর ভিডিওগুলো ড্রয়িং রিলেটেড, তো সেই ড্রয়িং ভিডিওগুলো কিন্তু আমরা হয়তো ভিডিওগুলো দিই 20 মিনিট বা 25 মিনিটের ভিডিও, কিন্তু ওই ড্রয়িংটা করতে ওর প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা পর্যন্ত সময় লেগে যায়। ঠিক আছে, মানে এত নিখুঁতিভাবে করে ও, যেখানে ভুল থাকে তুমি করতে থাকো। ক্যাটের সাথে কোনটা ম্যাচ করছে, কোনটা ম্যাচ করছে, ক্যাটের সাথে কোনটা ম্যাচ করছে, খুব সুন্দর হয়েছে। ক্যাটের সাথে কোনটা ম্যাচ করছে, কোনটা ম্যাচ করছে, কি কোনটা না, কোন শব্দটা ম্যাচ করছে, কোন ওয়ার্ডটা বলো, এখানে দেখো কোন ওয়ার্ডটা ম্যাচ করছে, কি নাম ওটা, MAT, ম্যাট। তাহলে ওটা কি হবে, ওটাও ব্লু কালার হবে, করো ব্লু কালার করো। তো ওর কিন্তু প্রায় 1.5-2 ঘন্টা করে সময় লাগে, ঠিক আছে, ওই ড্রয়িংগুলো করতে। তো ওই ড্রয়িংগুলো করতে আমরা কন্টিনিউ ওকে গ্রুম করি যে কিভাবে করতে হবে না করতে হবে, কিন্তু ওই যে ফুটিয়ে দেখা অভ্যাস বা করা অভ্যাস যতক্ষণ না ঠিক হবে ততক্ষণ ও রাবার দিয়ে মুছতে থাকবে। একবার পেন্সিল ওয়ার্কটা হয়ে গেলে তারপর আবার ও রং করতে বেশিক্ষণ সময় লাগে না, ঠিক আছে, রং করতেও খুব তাড়াতাড়ি রং করে নেয়, কিন্তু ওই পেন্সিল ওয়ার্কটা করতেও অনেকটাই সময় লাগে। তো আজকে যেহেতু ওই রাইমিং ওয়ার্ডসটা মানে পড়াচ্ছি, ওটাকে একটু অন্যভাবে অন্য টেকনিকে পড়াচ্ছি। ভেরি গুড। ক্যাটের সাথে ম্যাট মিক্স হচ্ছে, এবার শানটা অন্য কালার হবে। হ্যাঁ, এবার ব্লু কালার শেষ হচ্ছে, ব্লুটা রেখে দাও। খুব সুন্দর হচ্ছে, করো, খুব সুন্দর হচ্ছে। এটা একটা নিউ টেকনিক, ঠিক আছে, এরকম প্রচুর টেকনিক আছে। তো এই রাইমিং জিনিসটা কি, ওর মেন ওয়ার্ডগুলো সম্বন্ধে যত বেশি ওয়াকিবহাল হতে থাকবে তত কিন্তু ও রাইমিং করতে পারবে। তো সানের সাথে আর কি ম্যাচ করছে, রান ম্যাচ করছে, করে দাও ইয়েলো, খুব সুন্দর হচ্ছে। তো এখানে বেশি আজকে ওকে ওয়ার্ড দিইনি, যতগুলো ওয়ার্ড দিয়েছি দেখা যাক ও আশা করি করে ফেলবে, ঠিক আছে। ওকে পড়ার সাথে সাথে বোঝানোর সাথে সাথে প্র্যাকটিক্যালটাও কিন্তু করতে হবে যে কোনো বাচ্চাকে। প্র্যাকটিক্যাল যতক্ষণ না ও প্র্যাকটিস করবে, বলো কি কালার, কোন ইয়েলো হবে, করে দাও। যতক্ষণ না প্র্যাকটিসটা করবে না ততক্ষণ কিছুই মনে থাকবে না। তো প্র্যাকটিস এখন যত বড় হচ্ছে, বিভিন্ন রকমের সাবজেক্ট, বিভিন্ন রকমের পড়াশোনার এখন অ্যাডভান্স লেভেল চলে যাচ্ছে, ঠিক আছে। এই সমস্ত বাচ্চাদের যা সিলেবাস, এই সিলেবাস অনেক মানে টু বি ভেরি অনেস্ট, আমরা ছোটবেলায় এরকম এদের যা সিলেবাস, এই সিলেবাস আমরা অনেক দূর পর্যন্ত গিয়ে পড়েছিলাম। তো এইসব বাচ্চারা তো স্বাভাবিকভাবেই এদের নিতে অনেকটাই চাপ এদের উপরে। তো যতটা ইজিভাবে এদের বোঝানো যায় ততটা ও সুন্দরভাবে সেইভাবেও নিতে পারবে। তো অল্প অল্প করে আমি চেষ্টা করছি বোঝানোর। তো দেখা যাক, স্টাডি উইথ ফান, মজার মধ্যে পড়তে, মজার মধ্যে পড়াশোনা করতে হবে। ভেরি গুড। দেখো বন্ধুরা কত সুন্দর করেছে, খুব সুন্দর করেছে। আমি দিয়েছিলাম ওকে ক্যাট, ফান, শান, ম্যাট, রান, ঠিক আছে। ওকে বলেছিলাম যে রাইমিংগুলো মিলছে সেই রাইমিং ওয়ার্ডগুলোকে সেম কালার করতে। দেখো ক্যাট ম্যাটকে সেম কালার করেছে, ফান রান শানকে সেম কালার করেছে। ভেরি গুড, ওয়েল ডান, ঠিক আছে। তো তোমাকে কি আরেকটা করবে? হ্যাঁ, কিন্তু আর তো কাগজ আমি আনিনি, ঠিক আছে। চলো ভিডিওটা শেষ করে দিই, তোমাকে আরেকটা ওয়ার্কশিট দিচ্ছি, ঠিক আছে। দেখো বন্ধুরা, আমাদের মানে পড়াশোনার তো চলতেই থাকবে, এমন নয় যে আমাদের ভিডিও যতক্ষণ চলছে ততক্ষণ পড়াশোনা হচ্ছে, এমনটা নয়। তো এই পড়াশোনার মাঝে একটু ভিডিও করে নিলাম যাতে তোমরা দেখতে পাও, আমাদেরও তোমাদের কিছু সাজেশন থাকলে তোমরা সাজেশন দাও যে আরও কীভাবে করা যেতে পারে। তো আমরা সেইভাবে পড়ানোর চেষ্টা করব, আমাদের এই ছোট্ট সোনামাকে এগিয়ে নিয়ে যাব, ঠিক আছে। ও যেহেতু এখন ইউকেজিতে পড়ছে, এখন সামার ভ্যাকেশন চলছে, পড়াশোনার চাপ, স্কুলের চাপটা নেই কিন্তু পড়াশোনার চাপটা আছে, রিমাইন্ডার্স, হোমওয়ার্কের প্রেশার, ওকে। তো সেগুলো করতে করতে সকালে টিউশন, এসে পড়া, খেলা, গরম, দুপুরবেলা গরম, বাইরে বেরোতে পারে না, মানে বিকেলেও গরম, বেরোতে পারে না, সন্ধ্যায় আবার পড়া, আমি অফিস থেকে আসার পর আমি আবার ওকে নিয়ে বসছি। তো প্রেশার
যে ফ্রি এমনটা নয়, কন্টিনিউ পড়াশোনার মধ্যে থাকতে হচ্ছে, ঠিক আছে? দেখো, তুমি যত বড় হবে তোমার প্রেশার তত কিন্তু মানে পড়াশোনার উপরে চাপ কিন্তু বাড়তে থাকবে, ঠিক আছে? তোমার কোনো চিন্তার কারণ নেই, আমরা যতটা পারবো তোমাকে গাইড করে যাবো, ঠিক আছে? ওকে, বন্ধুদের টাটা করে দাও, আমরা প্র্যাকটিস করে নিই আরো। ওকে, টাটা, আসছি অন্য একটা ভিডিও নিয়ে। আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাই তো? আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।